হরের নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ান ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র হরিনাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজ মহাজন বললেন, যদি গৌর গোবিন্দকে ভালোবাসতে পারো, যদি তার চরণকে নিজের সম্পদ মনে করতে পারো, সম্পদ বা আমার নিজের সম্পদ, সম্পূর্ণটাই আমার। যদি তুমি তাকে ভালোবাসতে চাও, আগে তার চরণকে নিজের ধন সম্পদ ভাবো। হ্যাঁ, আর কি করবে? এটা হলো একটা কাজ। প্রথম কাজ হচ্ছে ভগবানের চরণকে নিজের স্থান, মানে ভগবানের চরণই হচ্ছে আমার ঠিকানা, সেখানেই আমার ঘর। হ্যাঁ, সেটাই আমার ঘর, সেটাই আমার বাসস্থান, সেটা আমার জায়গা। আর তাকে চরণ, সেই চরণটাকে নিজের সম্পদ ভেবে আর কি করতে হবে না, নাম গাইতে হবে, হরিনাম গাইতে হবে। কলিযুগে আহামরি কষ্ট বেশি কিছু নেই বাবা। যাগযজ্ঞ করো, পূজা অর্চনা করো, ধ্যান তপস্যা করো, না, তুমি যদি করতে না পারো কোনো দুঃখ নেই, মহামন্ত্র জপ তো করতে পারবে। হ্যাঁ, তাই দেখুন বলছে, নাম যদি কেউ শোনে তাতেও যেমন উপকার আছে, আবার নাম যদি কেউ গায় তাতেও উপকার আছে। নাম শুনলে কি উপকার মা আমরা শুনবো? কষ্ট করে বসে আছেন, কিছু তো পাওয়ার আসে, তাই না? এমনি এমনি কেউ কোথাও যায়? যদি শোনে ওখানে গেলে কিছু পাওয়া যাবে তবেই মানুষ ছোটে, তাছাড়া তো শুধু শুধু বেকার কোনো কাজে কেউ যায় না। তাহলে এখানে হরিনামামৃত আস্বাদনে বসলে এখানেও লাভ আছে। তা লাভটা কি? হরিনাম শুনলে কি লাভ? শুনুন কি বলছে মহাজন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও গোচারি করিনি আজ প্রবেশিলা। কি হবে? যদি কেউ শ্রবণ দ্বার দিয়ে, যদি অন্তর থেকে কেউ শ্রবণ করে, হরিনাম কৃষ্ণ নামে যদি শ্রবণ করা যায়, তাহলে কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধারে যাই গদূরে, হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধারে যাই গদূরে। শ্রবণ করে তার অজ্ঞানাধারে যাই গদূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, অজ্ঞানাধারে যাই গদূরে। হৃদয় নির্মল ভেলতা। বসান বসান, ওকে বসান। ঠিক আছে, আপনি বসুন বসুন বসুন। নিতাই গৌর হরিবল হরিবল। বসুন বাবা, আপনি বসুন বসুন। কমিটির কেউ আছেন? বাবাকে একটু বসান। ঠিক আছে, আপনি বসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
তো আমরা কোথায় ছিলাম? হরিনামামৃত আস্বাদন করলে, হরিনাম যদি কেউ শ্রবণ করে তাতে তার কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। নিতাই গৌর হরি বল। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, আমরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে আছি, আমাদের কিন্তু প্রকৃত জ্ঞান কারণে নেই বাবা। কারণ সবার আগে আমাদের জানতে হবে আমি কে। আমরা হয়তো ভাবি যে আমি আমাকে চিনি, ভুল কথা, আমি আমাকে চিনি না। আমি যদি আমাকে চিনতে পারতাম তাহলে আমি ভগবানকে চিনতে পারতাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আগে জানতে হবে আমি কে, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। আগে জানতে হবে আমি কে। যেদিন আমি আমাকে চিনতে পারবো, যেদিন আমি আমাকে জানতে পারবো, আমাকে জানা অর্থাৎ ঈশ্বরকে জানা, ভগবানকে জানা। হ্যাঁ, তাই আমরা কিন্তু প্রকৃতভাবেই বাবা, প্রকৃতভাবে এখনো পর্যন্ত আমরা আমাকেই আমি চিনতে পারিনি। নিতাই গৌর হরি বল। সেই কারণেই আজ আমাদের এহন দুরবস্থা। হরি বল। তাই মহাজন বললেন যে আগে তুমি গুরুচরণ আশ্রয় করো, হরিনাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভাগবত কথা শ্রবণ করো, কৃষ্ণ নাম আস্বাদন করো, বদনে হরিনাম জপ করো। আগে সেই পথে নামো, তবে তো একটু একটু করে জানতে পারবে, না হলে কোনোদিনই জানা যাবে না যে তুমি কে, কে তোমার করণীয়। এটা তো গেল নামের শ্রবণের মহিমা। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আমরা দেখবেন বাবা, এই সমাজে মনুষ্যকুলে জন্ম পেয়ে, মানব দেহ পেয়ে, সংসারের মধ্যে 5 জন ব্যক্তিকে নিয়ে পরিবারের মধ্যে দিন কাটাতে কাটাতে যদি আমরা অর্থ উপার্জন করে বাড়ি, টাকা পয়সা আমরা নিজেদের ক্ষমতার মধ্যে তৈরি করি, আমরা কিন্তু অহংকারে ডুবে থাকি। আমার 4টে বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এখানে এই আছে, ওখানে ওই আছে, সেখানে তাই আছে, বলি না মা? এটা হলো অহংকারের কথা। এটা আমার, এটা আমার, আমরা সর্বদাই বলে থাকি এটা আমার, 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 সেটা আমার। হরিবল, হরিবল। কিছুই তোমার নয়, তোমার দেহটাই তোমার নয়, তাহলে তোমার কি করে হবে সব? হ্যাঁ, যেদিন তুমি ছিলে না, তোমার পিতা ছিল সেই সম্পদের মালিক। আবার সে মারা গেছে বলে তুমি আজ মালিকানা করছো। মালিক নয়, মালিক বলা ভুল হবে বাবা। মালিক আমরা কেউ নই, মালিক সেজন যিনি সৃষ্টি করেছেন। আমরা যে কাজের যেটুকু আমরা পেয়েছি বাবা, এটুকু তার কৃপায়। তোমার সুকৃতি যতটুকু ভালো ছিল, সুকৃতি অনুযায়ী তুমি ফল পেয়েছো। কিন্তু ফল পেয়ে যদি তুমি ভাবো সেটা তোমার, তাহলে ভুল হয়ে যাবে। কি তাই তো? এখন মালিকের ম্যানেজারই যারা করে, ম্যানেজারকে মালিক একটা গাড়ি দিতে পারে, একটা মোবাইল দিতে পারে, যে যাতায়াতের জন্য গাড়িটা তুমি ব্যবহার করো, এই মোবাইলটা তুমি ব্যবহার করো। তুমি যেহেতু আমার কারখানার ম্যানেজার, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তুমি আমার কারখানা, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছো, তার জন্যে কোম্পানি থেকে, আমার কোম্পানি থেকে আমি তোমায় একটা গাড়ি দিলাম, তুমি গাড়িটা ব্যবহার করো। তাই বলে তো আর সে গাড়িটা তার হয়ে যেতে পারে না। তাই গৌর হরি বল। তাই সংসার জীবনে আমরা যা কিছু পেয়েছি, আমার কর্মতা, আমার সততা, আমার সুকর্মের ফল এটা, তার জন্য আমি পেয়েছি। তাই বলে তো আর এর মালিক আমি নই। আমি আবার যদি মনে করে যে এগুলোকে আমার ভেবে আমি যদি বাবা মালিকের দেওয়া গাড়িটাকে নিয়ে অপচয় করি, সেটাকে নিয়ে যদি আমরা খারাপ কাজ করি, তাহলে মালিক আবার যখন তখন কেড়েও নেবে, আবার প্রয়োজনে তোমাকে ছাঁটাই করে দেবে। ঠিক তদ্রূপ আজ যে কিছু আমরা জীবনে পেয়েছি বাবা, সেগুলো তার কৃপা, তিনি আমাকে দিয়েছেন। আবার যদি সর্বস্ব চলে যায়, তাহলে জানবে এটা তোমার কারণে তোমার সব কিছু হারিয়েছে। তুমি অহংকার করে বসে আছো সবই আমার, কিন্তু কিছুই তোমার নয়। জীবনে যদি সর্বক্ষণ বিষয় সম্পদের পিছনে ছুটবো, আসল বিষয় কোনটি, কোনটা আমার নিজের সম্পদ, কোনটি আমার, সেটাই আজ আমরা জানতে পারলাম না। তাহলে কি করে বলবো যে সবই আমার? দেহটা কি আমার? হরে কৃষ্ণ, দেহটা আমার। তাহলে যে দেহের জন্য এত যত্ন বাবা, রাত্রে 11টা থেকে 12টা হয়ে গেলে ভক্তরা দেখবেন আর কেউ বসে থাকে না। কেন? রাত জাগলে শরীর খারাপ করবে। শরীরের প্রতি এত যত্ন আমাদের, কিন্তু এটা জেনে রাখবেন, এটা প্রকৃতির সৃষ্টি।
যতই তুমি যত্ন করো না কেন, সময়ের সাথে সাথে তোমার চুলও পাকবে, দাঁতও পড়বে, কানেও শুনবে না, চোখেও দেখবে না। আস্তে আস্তে তোমার দশেন্দ্রের ষড়রিপ শিথিল হবে। প্রকৃতির দেওয়া, প্রকৃতির সৃষ্টি সম্পদ আবার প্রকৃতি কেড়েও নেবে নি। তাই গৌর হরিবল হরিবল। তাহলে সবই যখন তার সৃষ্টি, এই ধরার জীব আমরা, আমাদের মাথায় রাখতে হবে মা, জলজা নবলাক্ষানে স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্ঠ 24 লক্ষানি মানবা। কত সাধনার ধন কৃষ্ণ ভজনের জন্য। হে দয়াময়, যদি তুমি মানবকুলে জন্ম দাও, কৃষ্ণ নাম করবার শক্তি দাও, তোমাকে ভালোবাসার, তোমাকে ডাকার মতো হৃদয় দাও, বদনে দাও। পশুকুলে আর জন্ম দিও না, কীটকুলে জন্ম দিও না, বৃক্ষকুলে জন্ম দিও না, তুমি আমাদের মানবকুলে জন্ম দাও। মানবকুলে জন্ম পেয়ে তোমার নাম করব, তোমায় ভালোবাসবো। হরিবল হরিবল। কথা দিয়েছিলাম, আর সেই কথা অনুযায়ী 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ পেলাম। এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি মা, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনই ঘুরে বেড়াচ্ছি। এখনো গোবিন্দ চরণে পৌঁছানো আমাদের হলো না। পৌঁছানোর উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। এই মানব জন্মে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো, তবেই তুমি তার চরণ গোলক ধামে পৌঁছাতে পারবে। না হলে তোমাকে আবার এই মর্তে এসে আবার তোমাকে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। তাহলে বাবা, মনুষ্যকুলে জন্ম পাওয়া ব্যর্থ হবে যদি গোবিন্দ চরণে পৌঁছাতে না পারি। হ্যাঁ, একটা বনের পশু যেটা না পারে, মানুষ সেটা পারে। কিমা পারে তো? একটা মন্দিরে পশু গিয়ে যদি মনে করে ভগবানের চরণে জিহ্বা দিয়ে লেহন করবে, কোনো মানুষ দেখলে তাকে তাড়িয়ে দেবে, তাকে ঢুকতে দেবে না। কিন্তু একটা মানুষ যদি প্রবেশ করে ভগবানের চরণে প্রণাম করে তার সেবা দিতে, মানুষের অধিকার যেটা আছে পশুর অধিকার নেই। কিন্তু সেই অধিকার পেয়েও যদি আমরা অবহেলা করে সময় নষ্ট করি, তাহলে আবার আমাদের কীটকুলে পশুকুলে জন্ম পেতে হবে। এটাই হলো উপযুক্ত জন্ম। তাই শাস্ত্রে বললেন, নাম শ্রবণ করো, তাতে তোমার মঙ্গল হবে, চৈতন্য হবে। আর কি? নাম বদনে গাও, গাইলে কি হবে? কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগবে। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেম। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেম। এই ঘর কলিকালে হে আমার গৌরাঙ্গের নাম লয়, তার তিতাবে জ্বালা দূরে যাবে। মধুর কৃষ্ণ নামে আর হরি নামে, সবাই একবার হরির নাম করো, তোমাদের কিতাবে জ্বালায় আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলিহারি, তারে মুই যাই বলি হারি হারি, তারে মুই যাই বলি হারি। আসুন আমরা সবাই মিলে গৌর কথা শুনতে শুনতে লীলা কথায় চলে যাব মা। তার আগে আমরা সবাই যে মহাজনের পদাবলী শ্রবণ করছি গৌরচন্দ্রিকাতে, মহাজনের চরণে সবাই একবার আমরা প্রণাম করব। কে বলছেন মহাজনকে? যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। এই কীর্তন কোথায় হয়েছিল? সর্বপ্রথম বাংলাদেশে, পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। তো আসুন আমরা সেই মহাজনের চরণে প্রণাম করে লীলায় প্রবেশ করব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে। ওই সে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পা। আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাসি রে, হরি বল। তার হয় ব্রজধামে বাসি রে,
তার হয় বোঝধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাক। গৃহেতে নিতাই গৌর হরি বল হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ। তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগি তার সঙ্গ। জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। আমরা আস্বাদন করছিলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেহেতু যাব, আমাদের আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনের। তো